হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোয়ার ইসলাম। আজকের বিষয় হচ্ছে রিল্যাক্সের টেক্সট এডিটর সম্পর্কে। অর্থাৎ আমরা কাজ করব রিল্যাক্স টেক্সট এডিটর নিয়ে। এই পার্টে আমি জাস্ট আপনাদেরকে কিছু বেসিকলি ধারণা দিব। সেটা হচ্ছে রিল্যাক্স টেক্সট এডিটর আসলে কেন আমরা ইউজ করব বা কি জন্য। দেখেছি আমরা যখন উইন্ডোজ ইউজ করেছি তখন কিন্তু আমরা একটা টেক্সট এডিটর, উইন্ডোজে যেমন টেক্সট এডিটর হচ্ছে ওখানে নোটপ্যাডকে আমরা ধরতে পারি, বা রিচ টেক্সটটা যখন করি সেটা হতে পারে। বেসিকলি ওখানে উইন্ডোজ হচ্ছে নোটপ্যাড, ঠিক সেম লিনাক্সও টেক্সট এডিটর হচ্ছে। বেসিকলি আমরা 4 ধরনের ইউজ করে থাকে। সেটা হচ্ছে ওখানে ন্যানো, জিএডিট এবং ভাই আর ভিম। আরো 2টা আছে, সেটা হচ্ছে ওলকা ইউএকাস আর ওলকা পিকো। আর পিকোর ক্লোন কপি হচ্ছে ওলকা ন্যানো, এই জন্য পিকোটা এখন আর ইউজ হয় না, আর এমাকাসও ইউজ হয় না, বাট ন্যানোটা ইউজ হয় পিকোর ক্লোন কপি হিসেবে। আর জি এডিট হচ্ছে ওলকা বাই ডিফল্ট থাকে লিনাক্সের সাথে। আর ভাই হচ্ছে ওলকা ভিজুয়াল এডিটর। এটা 1976 সালে বিল জয় নামে একজন প্রোগ্রামার এটা ক্রিয়েট করেছিলেন 1976 সালে। আসলে উনি কো-ফাউন্ডার ছিলেন ওখানে সান মাইক্রো সিস্টেমের, যিনি এটা ক্রিয়েট করেছিলেন। এটা এখন আপডেট হয়ে ভিমে হয়ে গেছে, অর্থাৎ ভিজুয়াল ইমপ্রুভড। আগে ছিল ভাই ভিজুয়াল এডিটর, ওখান থেকে ভি আইটা নিয়ে আর ইমপ্রুভ থেকে আইএমতে নিয়ে অর্থাৎ হয়েছে ভিম। এটাকে আপনি গ্রাফিক্যালি বলতে পারেন জিভিম। আর এটার ফিচারগুলো ভাই থেকে একটু আপডেট। তো আমরা কাজ শুরু করে দিই। প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ওখানে ন্যানোকে আমরা প্লেন টেক্সট লেখার জন্য সেন্সেস আপনি যদি এখানে লিখে দেন ন্যানো লিখে আমি একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে বা এডিট করব তো টেক্সট। দেখেন প্লেন টেক্সটে, ঠিক আছে, একদম টেক্সট মোডে চলে আসছে। এখানে আমার ফাইল নেমটা লেগেছে টেক্সট। আর ন্যানোতে আরো কিছু ইজি বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন আপনি নিচের দিকে আপনার কোন অ্যালফাবেট আপনি চাপলে কি হবে, এখানে অলরেডি হেল্প বাটন দিয়ে দিয়েছেন। এটা একটা ন্যানোর ফ্যাসিলিটি। আপনি এখান থেকে দেখে আপ অ্যান্ড ডাউন কাট করতে পারবেন, স্পেল চেক করতে পারবেন, নেক্সট করতে পারবেন, তো কে ইউসে জাস্টিফাই করতে পারবেন, রাইট আউট করতে পারবেন, অর্থাৎ সেভ করে বেরিয়ে আসতে পারবেন। এখানেও এটা একটা ন্যানোর ফ্যাসিলিটি। সাপোজ আমি যদি লিখি ইসলাম, আমি লিখেছি। আমি যদি এখন দেখেন এখানে কি লিখেছে ও, আমি যদি ও চাপ দিই এখানে অলরেডি ফাইল নেম কি হবে, এখানে আপনি ফাইল নেম চেঞ্জও করে দিতে পারেন। আমি ফাইল নেম চেঞ্জ করবো না, টেক্সটটা আমি সেভ করে রাখবো। এখন হচ্ছে গেট হেল্প টু ফাইল। আমি যদি কন্ট্রোল সি চাপি তাহলে সি হয়ে যাবে। অলরেডি আমার এটা সেভ করার জন্য কি করতে হবে, কন্ট্রোল সি যদি দেবে, ঠিক যদি দেই, দেখেন ফাইন্ড এর চলে আসছে। আপনি কোথায় নিয়ে রাখবেন, কার মধ্যে রাখবেন, এটার জন্য। এটা মতো আপনার নাই, কন্ট্রোল এক্স চেপে নিলাম, কন্ট্রোল সি। আর মজার বিষয় হচ্ছে এটা যখন আপনি সেভ করবেন সেরকম কন্ট্রোল ও, কন্ট্রোল অলরেডি আমার সেভ হয়েছে। কন্ট্রোল এম চাপার সাথে সাথে কন্ট্রোল সেভ হয়ে গেছে, দেখছেন। এটা হচ্ছে আমার ফাইলটা, কিন্তু আমি যে ফাইলটা এটাকে তৈরি করেছি ন্যানো দিয়ে, সেটা এখানে অলরেডি সেভ হয়ে গেছে। আপনি যখন কন্ট্রোল ও চেপেছেন তখন আপনার ডিরেকশন দিয়েছে যে ফাইল নাম যদি আপনি চেঞ্জ করে রাখতে পারেন। সাপোজ আমি আরেকটা চেঞ্জ করে দিলাম test2 কন্ট্রোল এম বা ডি ড্যাশ ফরম্যাট। এখানে আপনি দেখেন এখানে লেখা আছে কন্ট্রোল এম বা ডি। আপনি ডি চাপলে হবে, বা আপনি যদি কন্ট্রোল এম চাপেন তবুও হবে। আপনি যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। আমি কন্ট্রোল এম চাপলাম, ইয়েস ইয়েস, এই যে সেভ হয়ে গেছে, বুঝছেন। অর্থাৎ এটার ন্যানোর কাজ বেসিক্যালি প্লেন টেক্সটেই কাজ করা হয় ন্যানোতে। আর এখানে হেল্প বাটনগুলো দেওয়া থাকে। আর কন্ট্রোল এক্স চাপলে আপনি কি করতে পারবেন, এক্সিট হয়ে যাবে, বের হয়ে গেছি। এটা ছিল ন্যানো এডিটরের কাজ। এরপরে আমরা
যেটা শিখবো সেটা হচ্ছে জিএডিট। জিএডিট হচ্ছে আপনার বেসিক্যালি এটা বাই ডিফল্টলি থাকে আপনার লিনাক্সে। আপনি যত বেশি টেক্সট এডিটর সম্পর্কে ধারণা রাখবেন তত বেশি আপনি ফাইলগুলোকে এডিট করার ফ্যাসিলিটি রাখেন। এটা হচ্ছে লিনাক্সের একটা ফ্যাসিলিটি। সেটা হচ্ছে যে আপনি অনেক কনফিগার ফাইলগুলো আছে, আপনি কোনটা দিয়ে আসলে এডিট করা সহজ হয় এটা আপনাকে জানতে হবে। জানলে আপনার জন্য কাজটা সুবিধা হবে। ওকে, আমরা ন্যানোর কাজ শেষ করেছি, এখন আমরা শুরু করবো হচ্ছে জিএডিটের। সাপোজ আমি যে টেক্সট ফাইলটা তৈরি করেছিলাম সেটাকে আবার কি করব, এডিট করব। আর সেক্ষেত্রে একটু বলে নিই জিএডিটের কী কী ফ্যাসিলিটি পাওয়া যায়। জিএডিট হচ্ছে আসলে জিরাম ডেস্কটপের বাই ডিফল্ট ফ্যাসিলিটিস। কী কী সাপোর্ট করে, এটা আপনি সিনট্যাক্সগুলো হাইলাইটিং করতে পারবেন, তারপরে প্রিন্টিং করতে পারবেন, ফ্ল্যাগিংও করতে পারবেন, মাল্টি ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন, আর স্পেল চেক করতে পারবেন। ঠিক আছে, আর এটা একসাথে মাল্টি ফাইলও তৈরি করা যায়। কারণ জিএডিট হচ্ছে আমরা যেরকম রিচ টেক্সট ফাইল করে থাকি উইন্ডোজে, ঠিক সেগুলো এরকম আপনি জিএডিট এখান থেকেও কমান্ডও করতে পারেন, অথবা আপনি গ্রাফিক্যাল এখান থেকে করতে পারেন। ডকুমেন্ট আসবেন, ডকুমেন্ট থেকে এমটি ফাইল দেখেন হয়ে গেছে। এটা যদি আমি ওপেন করি তাহলে জিএডিট ওপেন হয়ে গেছে। দেখেন এই জায়গাটা জিএডিট। ঠিক আছে, এইভাবেও করা যায়। অথবা আপনি যদি এখান থেকে না করতে চান তাহলে আমি এখানে লিখে দিচ্ছি জি এডিট। কোন ফাইলটাকে করবো, টেস্ট। দেখেন আমার টেস্ট ফাইলটা ওপেন হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি হাইলাইট করতে পারবেন, কাট করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা সেটা করতে পারবেন। এখান থেকে মাল্টিপল ফাইল চুজ করা যায়, যেটা আমি একটু আগে বলেছি ফ্যাসিলিটিসগুলো। এখান থেকে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি যে এডিটে থাকে, যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকার কারণে। ওকে, আপনি এখান থেকে চেক করতে পারবেন, সেভও করতে পারবেন মাল্টিপল আকারে, প্রিন্টও করতে পারবেন। এটি হচ্ছে জিএডিটের ফ্যাসিলিটিস। এগুলো হচ্ছে জিএডিট। এরপর আমরা শিখবো কিসে, ভাই, দ্যাটস মিন ভিজুয়াল এডিটর, ভিআই। যদি ভিআইতে করি, ভিআইতে কোনো নেমোরিক থাকে না, সিরিয়াল বা নেমোরিক বা নাম্বারিক কোনো সিরিয়াল থাকে না, এটা বাই পেজ আকারে চলে আসে। সাপোজ ভাইতে যদি আমি একটা ফাইল খুলি ইটিসি ডব্লিউডি, দেখেন এখানে কোনো বাম পাশে কোনো সিরিয়াল নাই বা কোনো নাম্বারিং সিস্টেম নাই। ভাইতে ওর এটা থাকে না, এটাকে আপনাকে সেট করে নিতে হয়। যদি না থাকে, এটা হচ্ছে ভাইয়ের কাছে। দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এরকম ভাইয়ের ভিজুয়াল এডিটের কাছে। সাপোজ আমি এখান থেকে বেরিয়ে আসছি, শিফট ধরে ক্লোন দিবেন, তারপরে সরকার কিউ আচ্ছাদবাদের চিহ্ন এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ইন্টার দিবেন। আমি যদি আই দিয়ে টেস্ট ফাইলটাকে এডিট করতে চাই, দেখেন চলে আসছে। এটা ছিল আমার টেস্ট ফাইলটা। এখান থেকে আপনি আই চাপ দিয়ে শুধু অনলি আই ইনসার্ট করবেন। দেখেন ইনসার্ট লেখা আছে, ইনসার্ট করবেন, এরপর আপনি লিখতে পারবেন। ইনসার্ট করার পরেই আপনি লিখতে পারবেন, আদারওয়াইজ আপনি লিখতে পারবেন না। সাপোজ আমি লিখেছি ঢাকা, এটা আমি লিখলাম। এটা আমি সেভ দেবো, এসকেপ চাপবেন, চাপার পরে দেখেন ইনসার্ট কিন্তু চলে গেছে। এখন শিফট বাটন চাপবে ধরে ক্লোন চাপেন। আমি যদি ডাব্লিউ কিউ দিই তাহলে কি হবে, সেভ হবে এবং এক্সিটও হবে। ওকে, অথবা আপনি শুধু এক্স দিলেও সেভ অ্যান্ড এক্সিট দুটাই আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সাপোজ ডাব্লিউ কিউ, সেভ অ্যান্ড এক্সিট হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখি, দেখেন আমি যেমন লিখেছি ঠিক সেভাবে আছে। ওকে, এবার এসকেপ চাপ দিয়ে শিফট, এখন শুধু যদি কিউ দেন কোয়াইট বের হচ্ছে। আর এই লেখাটা যদি আপনি ভিমে করেন টেস্ট, এখন যদি আমি কিউ দিই এক্সিট, অর্থাৎ ভাই এবং ভীম এই দুটার এটা হচ্ছে। দেখেন আমি যদি ভীমে দিয়েছি তখন কি করে আসছে, ঠিক সেম আসছে কিনা। আমি যদি এখান থেকে সাপোজ ভীম এটা দেখেন কালার সহ চলে আসছে। আমি এই জিনিসটা দেখাতে চেয়েছিলাম যে ভীমে হচ্ছে আপডেট ফিচার, কিছু ফিচার অ্যাড করা আছে যেটা ভাইতে নাই।
আবার অনেক ফাইল দেখা গেছে আপনার ভিমে ওপেন হবে না, বাট ওটাতে ভাইতে ওপেন হবে, ভিজুয়াল এডিটর ওপেন হবে, বাট আপনার ভিমে দেখা গেছে অনেক সময় ওপেন হয় না, অনেক ফাইলই আছে, বাট ওটা আপনি ভিজুয়াল এডিটরে ওপেন করতে পারবেন ভিআইতে। এখানে কিন্তু কোন ফাইল কি কি সবকিছু কালার সহ চলে আসছে। অথচ আমরা এটাতে আমরা যখন ইয়েতে দিয়েছিলাম সেটা হচ্ছে যে তখন কিন্তু এটা আসেনি। আমি যখন ভাইতে দিয়েছিলাম এটিসি বা ডাব্লিউটি তখন কিন্তু কোনো কালার আসেনি, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, আসলে অনেকে বলে থাকেন আমরা কেন ভীম শিখবো, হয় লার্ন ভীম। এক্ষেত্রে অনেকের মতামত এরকম আসছে যে কেউ প্রিপেয়ার করেন জিএডিটে, কেউ আবার ন্যানোতে কাজ করে থাকেন, কেউ কিছু কিছু পিপল আছে যারা ইমাকাসে করে বা ইমাকাসে এখন আমাদের ব্যবহার নেই, আবার কেউ করে থাকেন ভাইতে। অথচ ভীমে চলকার লেটেস্ট এবং আপডেট আমরা ম্যাক্সিমাম কাজই ভীমে করে থাকি। আর ভীমে কিছু ভার্সন আছে, সেটা হচ্ছে ভীম মিনিমাল, ভীম এনহ্যান্স, আর ভীম X11। X11কে আমরা জিভিমও বলতে পারি বা আবার গ্রাফিক্যালও বলতে পারি। আর ভীম এনহ্যান্স হচ্ছে আমরা এখন যেটা কাজ করলাম সেটা হচ্ছে আপনার ভীম এনহ্যান্সকে আমরা জিএডিটে বলতে পারি, এখন যেটাকে বলা হয় জিএডিট, আপনি বিকল্প হিসেবে ধরতে পারেন। আর আমরা যেটা করে থাকি এখন, যেটা আপনি দেখতে চান সেটা হচ্ছে আমরা যেটা করি এটা হচ্ছে ভীম মিনিমাম। আর এর একটা রিলেটেড কমান্ড আছে আরবিআই, এটা হচ্ছে আপনার শেলের রেজিস্ট্রেটেড একটা ভার্সন আরবিআই। ওকে, এই তিনটে ছিল ভীমের ডিফারেন্ট ভার্সন, অর্থাৎ ভীমের ভীম মিনিমাল, ভীম এনহ্যান্স আর ভীম X11। আমরা একসাথে অনেকগুলো কাজও শিখে ফেললাম। সেটা হচ্ছে আপনি এই ফাইলগুলা Ctrl+R দিলে রেডি হয়, আর শুধু ইউ দিলে আন্ডু হয়। আপনি স্ক্রল চেপে উপরে নিচে যেতে পারেন, আর শিফট চাপ দিয়ে জি চাপ দিলে একদম লাস্ট বর্ডারে চলে আসবে, লাস্ট লাইনে। ওকে, আর এখান থেকে আমরা এই ফাইল থেকে বের হয়ে আসি। শুধু কিউ দিয়ে অনেক সময় অনেক ফাইল এক্সিট হয় না, সেটা কিউর সাথে এক্সপ্লোরে সেন্টেন্স দিয়ে দিতে হবে, অর্থাৎ চিহ্ন দিয়ে ইন্টারভিউ দিতে হয়, অর্থাৎ ফোর্স করা হয়। ফোর্স করে দিলে এটা অটোমেটিকলি এক্সিট হয়ে যায়। আমরা একটু আরেকটা কাজ করে দেখি, সেটা হচ্ছে ভীম টেস্ট দিয়ে। এখান থেকে আপনি যদি কোনো সিঙ্গেল লাইনকে ডিলিট করতে চান, দেখেন ডাবল টিপ চাপলে ডিলিট হয়ে গেছে। আন্ডু চাপলাম, অর্থাৎ শুধু ইউ চাপলাম, আবার ফিরে আসলো। ওকে, আপনি যদি এটা হল একটা সিস্টেম আপনি ইজিলি এটা শেখার, সেটা হচ্ছে যে আপনি শুধু এন ডাবল ডি চাপলে দেখেন ডাবল ডি একটা একটা লাইন কি চলে যাচ্ছে না, ইউ চাপে দেখেন আবার চলে আসছে। আপনি একটা লাইনও ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি যে লাইনটাতে আছেন ওই লাইনটা আরও ডিলিট করে দিতে পারেন। এটা একটা সিস্টেম। আর আপনার এখানে আরও কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এক্স কারেন্টটা চলে যাবে, শুধু এক্স চাপ দিলে যে লেটারটা আছে শুধু একটা লেটার ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ডিলিটিং টেক্সটের কিছু ফ্যাসিলিটিস। আর আন্ডু রিডুর কথা যেটা বললাম, ইউ চাপ দিলে আন্ডু, আর Ctrl+R দিলে রিডু। আর ডাবল ডি চাপ দিলে পুরো লাইনটা আপনার কি হয়ে যাবে, কাটা যাবে। আর কপির ক্ষেত্রে ডাবল হয়, আর আপনি পেস্ট করতে চাইলে শুধু পি। আর আপনি যদি যেমন আমরা অনেক সময় কি করে থাকি, দেখে এসে যে দেখেন এটা আমি শুধু যদি কিউ দিই, দেখেন আমার যাচ্ছে না। এক্ষেত্রে আপনার কি করতে হবে,
দেখেন কিউ দিলে এখানে কি লেখা আসে, দেখেন এখানে একটা অ্যাডেড টু আর্চার চিহ্ন, ওভাররাইট। এই ক্ষেত্রে আর্চার চিহ্নটা দিয়ে দিই কিউ। ওকে, হয়ে গেছে। এটা হলো এটার ফ্যাসিলিটিস। আর অনেক সময় আমরা দেখি যে আমরা যদি বোঝার সুবিধার্থে আমরা কি করতে পারি, সাপোজ আপনি বাইরে যদি টিসিটি ঢোকেন, এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কোনো সিরিয়াল মেনটেন নেই, এক্ষেত্রে আমি সিরিয়াল মেনটেন করে দিতে পারি। শিফট আপডেট করুন, সেট এনিউ, দেখেন আপনার সিরিয়াল মেনটেন হয়ে গেছে, নাম্বার সিস্টেম চলে আসছে। ওকে, আপনার 35 নাম্বার আছে আপনার ইউজারটা মনির, এটা হচ্ছে আপনার একটা নাম্বারের সিস্টেম। আপনি সেট এনিউ দিয়ে করে নিতে পারেন নিজে বোঝার জন্য। এটা অনেক ক্ষেত্রে আমরা করে থাকি যে আমরা লাইন খুঁজতে থাকি, কত নম্বর লাইনে আমি এডিট করলাম বা এডিট করেছিলাম, এই জন্য আমরা অনেক সময় আমরা খুঁজে পাই না। এক্সট্রা আপনি যদি করে রাখেন তাহলে আপনার মনে থাকবে যে আমি 83 বা 12 বা 10 নম্বর লাইনে আমি এডিট করেছিলাম। এটা বড় বড় কনফিগার ফাইলগুলো ক্ষেত্রে এডিট করার ক্ষেত্রে দেখা গেছে আমরা হোস্ট বা নেটওয়ার্ক ফাইল অথবা হয়তো কোনো স্ক্রিপ্টিং ফাইল আপনি এডিট করতেছেন, তখন দেখা গেছে যে আপনার সিরিয়াল মেনটেন বলতে কি আপনার নাম্বারিংটা না জানা থাকবে, নামে খুঁজতে হয়, বিশাল অনেক ফাইল থাকে এখানে খুঁজতে হয়। সেক্ষেত্রে আপনি নাম্বারিং করে নিলে আপনার সুবিধা হয়ে যাবে। যে আমি 113 নম্বর পেজে আমি কি করেছিলাম, এডিট করেছিলাম, ওখানে যে আবার এডিট করে আসি। ওকে, এই সুবিধা ক্ষেত্রের জন্য এই ছিল আজকে টেক্সট এডিটরের কাজ। আরও টেক্সট এডিটরের কাজ নিয়ে আমরা নেক্সট অ্যাডভান্স পর্বে চলে আসবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন।